এই ভিডিওতে আমরা অনার্স 4th ইয়ারের একটা সাজেশন শেয়ার করছি। যেই কোর্সের সাজেশন শেয়ার করছি সেই কোর্সটা হলো 20th সেঞ্চুরি পোয়েট্রি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা যেই সাজেশনটা শেয়ার করছি আশা করা যায় সেখান থেকে তোমরা 80% কমন পাবে, আরও বেশিও পেতে পারো, কিন্তু তারপরও যেহেতু তোমরা ফাইনাল ইয়ার তাই প্রত্যেকটা টপিক সম্পর্কে ভালোভাবে ধারণা রেখে তারপরেই এই টপিকগুলো পড়বে। এখানে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট দেওয়া আছে এবং কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো তুলনামূলক কম ইম্পর্ট্যান্ট। তো যেগুলো তুলনামূলক কম ইম্পর্ট্যান্ট সেগুলোকে তোমরা মোটেই ইগনোর করবে না, কারণ এখান থেকেও প্রশ্ন আসার চান্স রয়েছে। সো যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো প্রথমে ভালোভাবে বুঝে পড়ে তারপরে যেগুলো একটু কম ইম্পর্ট্যান্ট সেগুলোকে পড়ে রাখবে, তবে পড়বে সবগুলোই এবং মেইন টপিকের ওপরও কিছু ধারণা রেখে দিবে। তো চলো আমরা প্রথমে শুরু করি পার্ট বি সাজেশন দিয়ে। প্রথমেই চলে আসে WB ইয়েটস। এখান থেকে 7টা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট প্রেয়ার ডাজ ইয়েটস মেক টু দ্য সেজেস ইন বাজেন্টিয়াম। দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে, হাউ ডাজ ইয়েটস এক্সপ্রেস হিজ ডিজায়ার ফর ইমর্টালিটি ইন সেলিং টু বাইজেন্টিয়াম। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ ইয়েটস অ্যাটিটিউড টু ওল্ড এজ ইন সেলিং টু বাইজেন্টিয়াম। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, ডিসকাস দ্য সিম্বলিক সিগনিফিক্যান্স অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং বাই উইলিয়াম বাটলার ইয়েটস। 5 নম্বরটা, ডিসকাস ইয়েটস কনসেপ্ট অফ হিস্ট্রি। 6 নম্বরটা থাকছে, হাউ ডাজ WB ইয়েটস এক্সপ্রেস আ গ্লোয়িং ট্রিবিউট টু দ্য ফ্রিডম ফাইটার্স। 7 নম্বর থাকছে, রাইট আ ডিটেইলড নোট অন স্পিরিটাস মুন্ডি ইন WB ইয়েটস পোয়েট্রি। তো এরপরে আমরা পার্ট বি এর সাজেশন দিচ্ছি TS এলিয়ট থেকে। TS এলিয়ট থেকে এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ প্রুফরক, কমেন্ট অন দ্য ইনার কনফ্লিক্ট অফ প্রুফরক। 2 নম্বর থাকছে, হোয়াই ইজ লন্ডন কল্ড দ্য আনরিয়াল সিটি ইন TS এলিয়টস পোয়েম দ্য ওয়েস্টল্যান্ড। তৃতীয় প্রশ্ন, হোয়াই ইজ প্রুফরক unwilling to compare himself with Hamlet. 4 নম্বরে থাকছে, the Westland is a sigh for the vanished glory of the past. Explain. পরের প্রশ্ন থাকছে ডেলেন টমাস থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, how is childhood portrayed in the poetry of Dylan Thomas? Refer to poem in October. 2 নম্বর থাকছে, how is nature depicted in poem October by Dylan Thomas. 3 নম্বরে থাকছে, comment on the fantasy used in poem in October. এরপরে থাকছে, এখন আমরা আলোচনা করব সিলভিয়া প্ল্যাথ থেকে দুটো প্রশ্ন। সেটা হচ্ছে, ক্যান ইউ ট্রেস surrealistic elements in Sylvia Plath's poem Morning Song? 2 number question is, describe the different stages of the journey in Sylvia Plath's poem Crossing the Water. এবারে আমরা দেখব পার্ট সি এর সাজেশন। প্রথমেই আসে WB ইয়েটস। এখান থেকে একটা প্রশ্ন, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, ইভালুয়েট WB ইয়েটস অ্যাজ অ্যান আইরিশ ন্যাশনালিস্ট পোয়েট। 2 থাকছে, ট্রেস দ্য রোমান্টিক এলিমেন্টস ইন WB ইয়েটস পোয়েট্রি। এবং 3 নম্বর এবং শেষ প্রশ্ন থাকছে, কমেন্ট অন WB ইয়েটস ট্রিটমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড মিথ ইন হিজ পোয়েট্রি। এরপরে TS এলিয়ট থেকে থাকছে, কমেন্ট অন দ্য ইউজ অফ মিথস ইন দ্য ওয়েস্ট ল্যান্ড, অথবা হাউ ডাজ TS এলিয়ট মেক আ লিঙ্ক বিটুইন দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইন দ্য ওয়েস্টল্যান্ড। তৃতীয় নম্বর থাকছে, how does TS Eliot express the conflict of modern man in the love song of J. Alfred Prufrock? পরের প্রশ্ন থাকছে, how does he build an atmosphere of futility and barrenness in the poem? এরপরে আসে ডেলেন টমাস। নট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, discuss Dylan Thomas of imagery in poem in October, অথবা comment on the poetic imagery in poem in October. এরপরে থাকছে সিলভিয়া প্ল্যাথ থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে, হোয়াট আর দ্য
রিকারেন্ট থিমস ইন সিলভিয়া প্ল্যাথস পোয়েট্রি। 2 নম্বরে থাকছে কমেন্ট অন দ্য মেল ফিমেল রিলেশনশিপ ইন সিলভিয়া প্ল্যাথস পোয়েট্রি। এরপরে আমাদের কিছু কোয়েশ্চেন থাকছে যেগুলো 2 টপিকের জন্যই মোটামুটি ইম্পর্ট্যান্ট এবং এগুলো আশা করছি তোমরা একটু হালকা পড়বে। প্রথমে যে প্রশ্ন থাকছে সেটা shows how the poet pays a glowing tribute to the freedom fighters in Easter 1916। 2 নম্বরে থাকছে consider the lake easel of Innisfree as a romantic poem। এরপরে থাকছে তৃতীয় নম্বরে why is April cruel to the Westlanders in the Westland। এরপরে থাকছে how many sections are there in the poem The Westland, write their names in proper order। এরপরে থাকছে write a short note on what the thunder said in the Westland। এরপরে থাকছে what are the reasons for obscurity in the poetry of Dylan Thomas। এরপরে থাকছে write a short note on surrealism। এরপরে থাকছে trace the different imageries used in Dylan Thomas poem in October। পরবর্তীতে থাকছে how does Sylvia Plath reveal the emotional journey of her life through the poem words। এরপরে থাকছে what features of song do you get in Sylvia Plath's poem Morning Song। পরবর্তীতে থাকছে what personal elements do you find in W.B. Yeats poem এবং এরপরে থাকছে ডিসকাস হাউ টি.এস. এলিয়ট রিফ্লেক্টস দ্য ডিসঅর্ডার অ্যান্ড ডিকে অফ মডার্ন সিভিলাইজেশন ইন দ্য ওয়েস্টল্যান্ড। এরপরে থাকছে 13 নাম্বার হোয়াট আর দ্য সিম্বল ইউজড বাই দ্য পোয়েট ইন দ্য ওয়েস্টল্যান্ড। পরবর্তীতে থাকছে ডিসকাস দ্য ইউজ অফ সিম্বলস ইন পোয়েট্রি অফ ডিলান টমাস উইথ রেফারেন্স টু poem in October। পরবর্তীতে থাকছে write a critical appreciation of the poem Crossing the Water by Sylvia Plath। এরপরে থাকছে 16 নম্বরে discuss the theme of the poem in October by Dylan Thomas। পরবর্তীতে থাকছে write a critical appreciation of the poem The Rival by Sylvia Plath। এই ছিল তোমাদের জন্য সাজেশন। আশা করছি তোমাদের এখান থেকে 80% কমন আসবে এবং তোমরা যদি এই সাজেশনের অ্যান্সারের পিডিএফ কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে নক করতে পারো। খুবই সাশ্রয়ী মূল্যে আমরা এটা সেল করছি। সবগুলো সাজেশন পেয়ে যাচ্ছ মাত্র 510 টাকায়। তোমাদের বাকি টপিকগুলোর সাজেশনও আস্তে আস্তে আমি শেয়ার করছি এবং কিছু শেয়ার করা রয়েছে, চাইলে তোমরা চেক করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।